আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা ভাবুন তো, হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে পৃথিবীতে এলিয়েনরা সত্যিই আছে। শুধু তাই নয়, গত ৭৯ বছর ধরে একটি কোম্পানি তাদেরকে বন্দি করে গোপনে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তো আজকে আমার কাহিনীতে আছে এলিয়েন মাইন্ড রিডিং, গোপন ষড়যন্ত্র আর এমন এক সত্যি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো সিনেমাটির শুরুতেই আমরা একটি বক্সিং ম্যাচকে দেখতে পাই, যেখানে দুজন বক্সার ম্যাচ খেলছিল। তো এইখানে আমরা ড্যান নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা ভয়ে ভয়ে প্রোগ্রাম দেখছিল। আসলে সে ওয়ার্ডেক্স নামের একটি বিশাল বড় কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটা চুরি করে নিয়ে এসেছে। তাই কিছুক্ষণ পর ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা এসে তাকে ধরে নিয়ে যায়। আর তার ব্যাগ চেক করার পর ভেতর থেকে অনেকগুলো পেন ড্রাইভ পাওয়া যায়, যার মধ্যে এই কোম্পানির গোপন ডেটা সেভ ছিল। এরপর আমরা সে ওয়ার্ডেক্স কোম্পানির মালিককে দেখতে পাই, যার নাম নোয়া। তো সে ড্যানের গার্লফ্রেন্ড জেনকে ধরে নিয়ে আসে আর বলে, যদি তুমি আমার ডাটাগুলো ফেরত না দাও তাহলে তোমার গার্লফ্রেন্ডকে এখানে শেষ করে দিব। এই বলে নোয়া তার ব্যাগ চেক করে আর একটা স্পেশাল জিনিস দেখতে পায়, কিন্তু সে জিনিসটা তার ব্যাগে ছিলই না। আর ঠিক তখনই ড্যান পেছন থেকে হাতে একটা অদ্ভুত ডিভাইস নিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যেতে যাবে। আর যাওয়ার সময় বলে যে, আমার হাতে এমন একটা জিনিস আছে যার মাধ্যমে তোমাদেরকে কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। নোয়া ভালো মতোই জানে ড্যানের হাতে থাকা ওই জিনিসটা আসলে এলিয়েনদের তৈরি করা একটি ডিভাইস, যার বিরুদ্ধে আমরা কখনোই জিততে পারবো না। ড্যান পেনড্রাইভগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে তার নিজের গার্লফ্রেন্ড জেনকে নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তার গার্লফ্রেন্ড জেন বলে, তুমি তোমার নিজের কোম্পানির সঙ্গে ধোঁকাবাজি করলে কেন? ড্যান বলে, ঠিক সময় এলে আমি তোমাকে সবকিছু জানিয়ে দেব। এরপর ছেলেটি ইয়োগো নামের একটি লোককে ফোন করে বলে যে, তুমি জানো আমি আর আমার গার্লফ্রেন্ডকে ওই নোয়া প্রায় ধরে নিয়েছিল, কিন্তু কোনো রকম বেঁচে ফিরে এসেছি। তো ইয়োগো বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে যাও, ঠিক সময় এলে আমি তোমার সঙ্গে দেখা করে নেব। আর এই কথাটি শুনে ড্যান খুব রেগে যায়, কারণ সে ওয়ার্ডেক্স কোম্পানি থেকে পেনড্রাইভগুলো চুরি করেছিল ইয়োগোর কথা অনুযায়ী। আসলে ইয়োগো ওই ওয়ার্ডেক্স কোম্পানিতে আগে কাজ করত, কিন্তু কোনো কারণে সে কোম্পানি ছেড়ে দিয়ে নিজের একটি কোম্পানি চালু করেছে। আর সে ড্যানকে বলে যে, ঠিক আছে, তোমাকে নিয়ে আসার জন্য আমি আমার লোক পাঠাচ্ছি। তো এরপর আমরা নোয়াকে দেখতে পাই, যে কিনা নিজের ম্যানেজারের সঙ্গে কোম্পানির ভিতরে চলে আসে আর পুরো শহরের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে থাকে যে ড্যান আর তার গার্লফ্রেন্ড চেন কোথায় আছে। আর এইখানে আমরা এটাও জানতে পারি যে এই কোম্পানি থেকে অনেকে ছেড়ে চলে গেছে আর তারা এখন এই কোম্পানির বিরুদ্ধে কাজ করছে। আর ছেড়ে চলে যাওয়া কর্মচারীগুলোকে লিড করছে সে ইয়োগো, যে কিনা একসময় এই কোম্পানিতে কাজ করত। আর ইয়োগো আর এই নোয়া একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন কোনো একটা কারণে তারা দুজনের সব থেকে বড় শত্রু হয়ে গেছে। কারণ ইয়োগোর কথাতে সেই ড্যান নামের ছেলেটি এই কোম্পানির প্রায় ৭৯ বছরের একটি পুরনো ডেটাকে চুরি করে নিয়েছে। আর এইদিকে আমরা ড্যান আর তার গার্লফ্রেন্ড জেনকে দেখতে পাই, যারা কিনা একটি চার্চের ভেতরে চলে আসে, যেখানে একজন নান তাদের দেখাশোনা করেছিল। তো সেদিন রাত্রে মেয়েটি ড্যানকে বলে যে, ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে এই জিনিসগুলো যে চুরি করেছো সেগুলোর আসল কাজ কি। ছেলেটি বলে যে, আমার কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না, আর যদি এই জিনিসগুলো কোনো সাধারণ মানুষের কাছে চলে আসে তাহলে এই দুনিয়াকে দেখার মানসিকতা তারা একেবারে পাল্টে যাবে। আর আমি চাই যে তুমি আমাকে এখন এই মুহূর্তে ছেড়ে চলে যাও। অন্যদিকে আমরা মেরি নামের একজন রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা কোরিয়া আর রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগার ব্যাপারটা নিয়ে কথা বলছিল, যে কোনো সময় ওয়ার্ল্ড ওয়ার 3 চালু হয়ে যেতে পারে। আর এই খবরটা তারা তাদের বাড়িতে বসে দেখছিল, যেখানে আমরা তার হাজব্যান্ড বেনকে দেখতে পাই। আসলে তারা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ঠিক তখনই একটা লাল রঙের পাখি উড়ে তাদের বাড়িতে চলে আসে আর মেরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর কেন জানি না সেই পাখিটিকে দেখে মেরি একেবারে হিপনোটাইজের মতো হয়ে যায়। আর কিছুক্ষণ পর পাখিটি চলে যাবার পর আবার সে আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু পরক্ষণে মেরি হঠাৎ করে রাশিয়ান ভাষায় কিছু একটা বলতে শুরু করে, আর ব্র্যান্ড ব্যাপারটা বুঝতে পারে না, কারণ তার বউ কখনো রাশিয়ান ভাষা জানতোই না। ব্যাপারটা কি হলো কিছু বোঝা যায় না, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা একেবারে লাস্টে পাবো। এরপর যখন সে গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি পুলিশ অফিসার তাকে আটকে দেয়, কিন্তু মেয়েটি সে পুলিশের মনের কথা জানতে পেরে যায় যে কিছুদিন আগে তোমার আর তোমার বউয়ের মধ্যে ডিভোর্স হয়েছে না, যাতে তোমার কোনো দোষ ছিল না। তো এই সমস্ত কথা শুনে পুলিশটি ইমোশনাল হয়ে যায় আর মেরি গাড়ি নিয়ে আবার নিজের নিউজ রুমের দিকে চলে আসে। মানে এক কথায় মেরি সে পুলিশ মানুষটিকে পুরো ম্যানিপুলেট করে দিয়েছিল, কিন্তু সে এমনটা কি করে করতে পারলো সে নিজেও জানতো না। এরপর আমরা দেখতে পাই যে সে মেরি রিপোর্টিং রুমে চলে আসে আর ওয়ার্ল্ড ওয়ার 3 সম্পর্কে যখন রিপোর্ট করছিল তখন হঠাৎই আবার হিপনোটাইজ হয়ে যায় আর এলিয়েনদের ভাষায় কিছু একটা বলতে থাকে।
যা পুরো দুনিয়াতে ক্যামেরায় লাইভ রেকর্ড হয়ে গিয়েছিল। আর হঠাৎই সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। কিন্তু মেরির সঙ্গে এমনটা কেন হলো, এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, আর এইদিকে ড্যান নিজের বাড়ি ছেড়ে কোথাও একটা যাচ্ছিল। আর ঠিক সেই সময় তারা দেখতে পায় যে ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা তাদের ধরার জন্য অনেকগুলো গাড়ি নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু সময় থাকতে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর আমরা নোয়াকে দেখতে পাই, যে কিনা পুলিশের সাহায্যে ড্যান আর জ্যানকে খোঁজার চেষ্টা করছিল। কিন্তু তখনই তার ম্যানেজার এসে মেরির সে ভাইরাল ভিডিও দেখায়, যেখানে সে এলিয়েনের ভাষায় কিছু একটা বলছিল। নোয়া বুঝতে পেরে যায় যে এটা হলো সে ভাষা যেটা এই কোম্পানির মধ্যে যে এলিয়েনকে আটকে রাখা হয়েছে তারা এই একই ভাষায় কথা বলতো। নোয়া বলে, ঠিক আছে, তাহলে ওই মেয়েকে আমার কাছে ধরে নিয়ে আসো। এরপর আমরা ড্যানকে দেখতে পাই, যে কিনা তার গার্লফ্রেন্ডকে নিয়ে শুনছেন একটি এরিয়াতে বাড়ির মধ্যে চলে আসে। কিন্তু হঠাৎই বাড়ির বাইরে অনেকগুলো হরিণকে দেখতে পায়, যারা এক দৃষ্টিতে ওই ড্যানের দিকে তাকিয়েছিল। জ্যান ব্যাপারটা বুঝতে না পেরে হরিণগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ছেলেটি বুঝতে পারে যে ওই জানোয়ারগুলোর সঙ্গে তার যেন কিছু একটা কানেকশন আছে। তার গার্লফ্রেন্ড বলে, সত্যি করে বলো ব্যাপারটা কি। আর এদিকে আমরা মেরিকে দেখতে পাই, যে কিনা হাসপাতালের মধ্যে এখন চেক আপ করাচ্ছিল। কিন্তু তখনই রুমের বাইরে কয়েকজন লোককে দেখতে পায়, আর মেরি সঙ্গে সঙ্গে তাদের ব্রেনকে পড়ে নেয় আর বুঝতে পারে যে ওই লোকগুলো অ্যাকচুয়ালি তাকে ধরার জন্য এখানে এসেছে। এই লোকগুলো আসলে ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়া। তো বুঝতে পেরে দেরি না করে সে তার হাজবেন্ডকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আর এইদিকে ড্যান তার গার্লফ্রেন্ডকে সে পেনড্রাইভ গুলো কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে দেখাতে থাকে যে আজ থেকে প্রায় ৭৯ বছর আগে পৃথিবীতে যখন প্রথম এলিয়েন দেখা পাওয়া গিয়েছিল, কিন্তু ওয়ার্ডেক্স নামের একটি কোম্পানি সে এলিয়েনগুলোকে ধরে নিয়ে বন্দি বানিয়ে এক্সপেরিমেন্ট করতো খুব ভয়ঙ্কর ভাবে। তাদেরকে কেটে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফ্রিজার করে রাখতো। আর তাদের ব্যবহার করা টেকনোলজি আমাদের এই দুনিয়াতে অসৎ কাজে ব্যবহার করার চেষ্টা করতো। তো এই সমস্ত ভিডিওগুলো দেখে মেয়েটি ইমোশনাল হয়ে যায়, যার জন্য ছেলেটি বাধ্য হয়ে ভিডিওগুলোকে বন্ধ করে দেয় আর বলে যে বিগত ৭৯ বছর ধরে যা হয়ে আসছে তা এখন আমি এই পুরো দুনিয়ার সামনে ফাঁস করে দেব। এরপর আমরা ওয়ার্ল্ডেক্স কোম্পানির ভেতরে ৩টি এলিয়েন ডিভাইসের জায়গা দেখতে পাই, যেখানে মাত্র একটি ডিভাইস রাখা ছিল আর বাকি দুটো এলিয়েন ডিভাইস চুরি করে নিয়েছে, যার মধ্যে একটি আছে ড্যানের কাছে আর একটি আছে ইউগোর কাছে। এরপর নোয়া মানে সে কোম্পানির মালিক, সেই একটি এলিয়েন ডিভাইসকে হাতে নিয়ে আর কিছু হাইটেক মেশিনের সাহায্যে ড্যানের গার্লফ্রেন্ড জেনের ব্রেনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। মানে ওই ছোট মেশিনটির পাওয়ার এতটাই বেশি যে যে কোনো মানুষের মনকে পড়া সম্ভব। আর এইদিকে ড্যান তার গার্লফ্রেন্ড জেনকে বলছিল যে আমি খুব তাড়াতাড়ি ওই কোম্পানির সমস্ত গোপন তথ্য পুরো পাবলিকের সামনে ফাঁস করে দিতে চাই। কিন্তু এই কথা শুনে জেন বলে যে না, হয়তো এমনটা করা একদমই ঠিক হবে না। মেয়েটি আরো বলে যে এলিয়েনের ডিভাইস মানুষের থেকে অনেক বেশি উন্নত, তাই যদি এগুলো পাবলিকের সামনে চলে আসে তাহলে ওই জিনিসগুলোকে পাওয়ার জন্য চুরি ডাকাতি বেড়ে যেতে পারে। তাছাড়া এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পথে, তাই এই সময়ে ডিভাইসগুলোকে পাবলিকের সামনে ওপেন করা হয়তো সেফ হবে না। এই কথাগুলো শুনে ড্যানি রেগে যায় আর বলে, দেখেছো, তোমাকে আমি আগে বলেছিলাম যে তুমি কখনোই এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারবে না। তো রেগে গিয়ে ড্যান বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আমরা মেরি আর তার হাজবেন্ডকে দেখতে পাই, যারা কিনা গাড়ি চালিয়ে সেই হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় ইউগো তাকে ফোন করে বলে যে তুমি এলিয়েনের ভাষায় যে কথাগুলো বলেছিলে তা আমি জানি। আসলে তুমি মানুষ আর এলিয়েনের মধ্যে একটা ভালো প্যাসেঞ্জার। আমি তোমার খারাপ চাই না, শুধু এতটুকু জেনে রেখো যে তোমার কাছে যতক্ষণ তোমার ফোন থাকবে ততক্ষণ ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা তোমাকে যেখান থেকে হোক খুঁজে বের করে নেবেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফোনটিকে ফেলে দাও। এরপর মেরি ফোনটিকে রাস্তায় ফেলে দিয়ে ভেঙে দেয়। আর এইরকম ব্যবহার দেখে তার হাজবেন্ড ব্র্যান্ড একদম অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে মেরির সঙ্গে আজকাল কি হচ্ছে। আর এইদিকে নোয়া সে এলিয়েন ডিভাইসটিকে হাতে নিয়ে ড্যানের গার্লফ্রেন্ড জেনের ব্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, যার জন্য সে মেয়েটির শরীরে পরিবর্তন আসতে শুরু করে। আর এইদিকে ইউগো ড্যানকে ফোন করে মেরির সেই এলিয়েনের মেসেজটি পাঠিয়ে দেয়। আর দেখার সঙ্গে সঙ্গে ড্যান বুঝতে পেরে যায় যে ওই মেসেজে আসলে কি বলা হয়েছে। মেরি এলিয়েনের ভাষায় বলছিল যে যে জিনিস সম্পর্কে তোমরা জানো না ওই জিনিস সম্পর্কে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর এই কথাটা শুনে ইউগো বুঝতে পেরে যায় যে ড্যানের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার সাহায্যে এলিয়েনের ভাষাও সে বুঝতে পেরে যায়। তো ইউগো ড্যানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব মেরিকে তাদের কোম্পানির ভিতরে ধরে নিয়ে আসতে। আর যখন ছেলেটি এই কথাগুলো বলছিল তখন দেখতে পায় যে তার চারপাশে অটোমেটিক একটা এলিয়েনের চিহ্ন আঁকা হয়েছে। ব্যাপারটা কি ভাই সে কিছুই বুঝতে পারছে না। আর এইদিকে ততক্ষণে জেনের ব্রেনের ভিতরে নোয়া চলে আসে আর সঙ্গে সঙ্গে মেয়েটির চোখের কালার বদলে যায়।
মেয়েটি বুঝতে পারে যে নিশ্চয় নোয়ার হাতে এমন একটা ডিভাইস আছে যার মাধ্যমে সে এই কাজটা করতে পারত। কিন্তু কিছুক্ষণ পর জেন দেখতে পায় যে নোয়া তার বাড়ির ভেতরে বসে আছে। আসলে সেটা নোয়ার কোনো শরীর নয়, একটা সাইকোলজিক্যাল ফিনোনিমা যেটা ওই মেয়েটার ব্রেনের ভেতরে চলছিল। তো এইখানে নোয়া তাকে বলে যে ড্যানের কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলোকে সবার সামনে ফাঁস করে দেওয়া একেবারে উচিত হবে না, না হলে দুনিয়া বরবাদ হয়ে যেতে পারে। তাই তুমি পারলে আমাকে সাহায্য করতে পারো, শুধু তুমি এটুকু বলো তোমরা এখন আছো কোথায়। মেয়েটি তাদের লোকেশন বলে দেয়, কারণ সে এখন পুরো ম্যানিপুলেট হয়ে আছে। আর এদিকে নোয়া যে কিনা সে ওয়ার্ডেক্স কোম্পানির ভেতরে বসে আছে, সে সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে তাদের লোকেশন খুঁজে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে মাফিয়া লোকগুলোকে পাঠিয়ে দেয়। কিন্তু ব্যাপারটি হলো যে এপাশে ম্যারি নোয়া আর ড্যানের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছিল তা জানতে পেরে যায় আর ড্যানকে ফোন করে বলে যে ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা তাদের বাড়ির দিকে আসছে, তাই যদি বাঁচতে চাও পালিয়ে যাও। কিন্তু ড্যান এখন পর্যন্ত ম্যারিকে ভালোভাবে চেনেই না, কিন্তু তা সত্ত্বেও সে কোনো কিছু না ভেবে বাড়িতে চলে আসে আর দেখতে পায় যে হ্যাঁ সত্যি সত্যি ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা তাদের বাড়ির সামনে তার গার্লফ্রেন্ডকে খোঁজাখুঁজি করছে। তাই সময় নষ্ট না করে সে মাফিয়াদের একটি গাড়িকে চুরি করে নিয়ে জেনকে বসে সেখান থেকে পালিয়ে যায়। আর গাড়ির ভেতরে নোয়া আবার মেয়েটিকে নিজের বশে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটি খুবই চালাক। সে ছুরি বের করে নিজের বাম হাতকে কেটে দেয়, যে হাতে নোয়া সে এলিয়েন ডিভাইসটিকে ধরে রেখেছিল, যার জন্য এইদিকে নোয়ার অবস্থা খারাপ হয়ে যায় আর তার হাত থেকে সে ডিভাইসটি পড়ে যায়। ড্যান আর জেন দুজনে কোনো রকম সে মাফিয়াদের কাছ থেকে বেঁচে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। আর এদিকে আমরা মেরিকে দেখতে পাই, যে কিনা তার হাজবেন্ড ব্র্যান্ডকে বলতে থাকে যে এইসব তার সঙ্গে কি হচ্ছে আমি কিছুই জানি না, কেন হচ্ছে, কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে সবই আমার ধারণার বাইরে। কিন্তু হ্যাঁ আমি পাগল নই। আসলে মেরি পাগল কি পাগল নয়, এই কথাটি ব্র্যান্ড নিজের মনে মনে ভাবছিল, যেটা এখন মেরি জানতে পেরে গিয়েছে। তো যাই হোক, এরপর যখন ব্র্যান্ড কিছু খাবার কিনতে দোকানের ভেতরে যায় আর কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখতে পায় যে মেরি সেখানে নেই, তাকে না জানিয়ে সে অন্য কোথাও কোনো অজানা উদ্দেশ্যে চলে গিয়েছে। তো রাত্রেবেলা ড্যান ইউগোকে ফোন করে বিভিন্ন রকম অঙ্কের সূত্র লিখে জানায় যে সে নাকি এলিয়েনদের কথা বুঝতে পারে, কিন্তু অঙ্কের সাহায্যে। এই শুনে ইউগো বুঝতে পারে যে আসলে ড্যান আর মেরির মধ্যে এমন একটা এলিয়েন শক্তি আছে যা আমাদের মধ্যে নেই, কিন্তু সে এই শক্তিকে আরো ভালোভাবে জানতে চায়। তাই এর জন্য সে ড্যানকে তাদের কোম্পানির ভেতরে আসতে বলে। তো রাত্রে ড্যান নিজের হাতে ব্যান্ডেজ বেঁধে নেয় আর নিজের হাত দুটোকে খাটের সঙ্গে বেঁধে রাখে, যাতে নোয়া কোনোভাবে তার মাইন্ডে বশ করতে না পারে। কিন্তু এরপর আমরা দেখতে পাই যে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন মেয়েটি হঠাৎ ঘুম থেকে জেগে যায় আর আমরা দেখতে পাই যে তার চোখের কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে নোয়া তার পুরো শরীরকে বশে করে নিয়েছে। আর সে মেয়েটি নোয়াকে তাদের হোটেলের ঠিকানা বলে দেয়। তারপর আর কি, নোয়া সমস্ত তাদের মাফিয়াগুলোকে সেখানে পাঠিয়ে দেয়। আর এই ব্যাপারটা জানতে পেরে ড্যান সে চুরি করা পেন ড্রাইভ আর একটা এলিয়েন ডিভাইস সে মেয়েটিকে দিয়ে বলে যে আপাতত তুমি এখান থেকে পালিয়ে যাও, পরে একদিন তোমার সঙ্গে আমি দেখা করে নেব। এরপর মাফিয়াগুলো ড্যানকে ধরে নিয়ে ওয়ার্ডেক্স কোম্পানির ভিতরে নিয়ে আসে আর বন্দি বানিয়ে নেয় এবং নোয়া তাকে জিজ্ঞাসা করে যে আমার সেই এলিয়েন ডিভাইস আর বাকি পেন ড্রাইভ গুলো কোথায়, যেগুলো তুমি চুরি করে নিয়ে এসেছো। কিন্তু নোয়া হাজার চেষ্টা করলেও ড্যান তাকে কোনো সত্যি কথাই বলে না। আর এইদিকে ড্যানকে খোঁজার জন্য মেরি গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু যখন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয় সে মেয়েটি বারে বারে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের নাম ঠিকানা সমস্ত কিছু বলতে থাকে। আর এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার জন্য যে পাসওয়ার্ড দরকার তার সমস্ত কিছু বলে দিয়ে একেবারে নোয়ার হেড অফিসে পৌঁছে যায়, যেখানে তারা ড্যানকে বন্দি বানিয়ে রেখেছিল। মেয়েটিকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু নোয়া মেয়েটিকে আগে থেকে জানতো। তো এখানে মেরি নোয়ার ব্রেনে প্রবেশ করে তার সমস্ত কিছু তথ্য বলে দেয়, যে তার ফ্যামিলি মেম্বার কে, তার বউয়ের নাম কি, এমনকি তার বউ কি করে মারা গিয়েছে। তো এই সমস্ত কথা শুনে নোয়া একেবারে ইমোশনাল হয়ে যায় আর মেরি ড্যানকে নিয়ে সে কোম্পানি থেকে বাইরে চলে আসে। কিন্তু যাওয়ার সময় বাকি সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়, কিন্তু প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে তার ফ্যামিলি সম্পর্কে বলতে থাকে। আর সে লোকগুলোকে কেন জানে না ইমোশনাল হয়ে যায়, মানে এক কথা মেরি প্রত্যেকটা মানুষকে পুরো ম্যানিপুলেট করে দিয়েছিল। আর যখন ড্যান আর মেরি সামনাসামনি আসে তখন তারা বুঝতে পারে যে তারা দুজন দুজনকে আগে থেকে জানতো, কিন্তু কেন জানি না এমনটা মনে হয় যে তার সমস্ত কিছু ভুলে গিয়েছে। তো এরপর গাড়িতে যাওয়ার সময় মেরি বলতে থাকে যে জানি না আমার সঙ্গে কি হচ্ছে, তবে আমার বাড়িতে একদিন একটা লাল রঙের পাখি এসেছিল, তারপর থেকে কেন জানি না আমি প্রত্যেকের ব্রেন পড়তে পারি। এদিকে ড্যান বলে যে হ্যাঁ আমিও যখন জঙ্গলে ছিলাম তখন কিছু হরিণ আমার দিকে তাকিয়েছিল,
আর তারপর থেকে কেন জানি না এই এলিয়েনের ভাষাটি বুঝতে পেরে যাই। আমি জানি না আমাদের এই দুজনের সঙ্গে এমনটা হচ্ছে কেন। এরপর আমরা ইউগোকে দেখতে পাই, যার ব্রেনের ভেতরে এখন নোয়া চলে এসেছে। আর এই ব্যাপারটা দেখে সে একদম অবাক হয়ে যায়। কিন্তু যাই হোক, নোয়া তাকে বলে যে চুরি করা পেনড্রাইভ গুলো তাকে ফিরিয়ে দিতে, কারণ এই ইনফরমেশন যদি দুনিয়ার সামনে চলে আসে তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কিন্তু ইউগো বলে যে তোমার খেল খতম। গত 79 বছর ধরে তোমার কোম্পানি যা করে এসেছে এলিয়েনদের সঙ্গে, যেভাবে অত্যাচার করে এসেছে তা এবার সকলের সামনে ফাঁস হয়ে যাবে। নোয়া বলে এলিয়েনরা অন্য জগতের প্রাণী, তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করতেই পারে। কিন্তু ইউগো বলে যে না, তারা কখনোই আমাদের খেলার ছিলই না। তারা যদি আমাদের বিরুদ্ধে কাজ করত তাহলে হয়তো আমরা এতদিন বাঁচতে পারতাম না, কিন্তু তারা এমনটা করেনি। কিন্তু তুমি যা করেছো তা একেবারে গ্রহণযোগ্য নয়। আর এইদিকে ততক্ষণে ড্যান মেরিকে নিয়ে ইউগোর কোম্পানিতে চলে আসে, যেখানে কোম্পানির লোকেরা মেরির ছোটবেলার একটি বাড়ি তৈরি করেছিল। আসলে ইউগো ড্যান আর মেরির সম্পর্কে জানতে চায়, যে ছোটবেলা তাদের সঙ্গে এমন কিছু হয়েছিল যার জন্য তাদের কাছে এই এলিয়েনের পাওয়ার চলে আসে। আর যখন ড্যান আর মেরি সে পুরনো বাড়ির দিকে আস্তে আস্তে যেতে থাকে, তখন মেয়েটির ছোটবেলার স্মৃতি মনে আসতে থাকে। আর সে বলে যে যখন আমার বয়স প্রায় 10 বছর ছিল, তখন হঠাৎ সে একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। এই কথাটি শোনার পর ইউগো দুজনকে বসিয়ে দিয়ে হাতে একটি এলিয়েন ডিভাইস ধরিয়ে দেয়, যেটি সে ওয়ার্ডেক্স কোম্পানি থেকে চুরি করে নিয়েছিল। তারপর যখন দুজনের ব্রেন একসঙ্গে কানেক্ট হয়ে যায়, তখন মেরি মনে করতে থাকে যখন তার বয়স 10 বছর ছিল, তখন হঠাৎ তার রুমের ভেতর একদিন হরিণ, শিয়াল, পাখি, পেঁচা, যারা আসলে কোনো জানোয়ার নয়, এক একটা এলিয়েন তারা চলে আসে। আর তারপর এলিয়েন গুলো মেরিকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে বিশাল একটি বাড়ির মধ্যে চলে যায়, যার মধ্যে বিশাল আলো জ্বলছিল। আর ওই বাড়িটা কোনো বাড়ি ছিল না, আসলে একটা এলিয়েন স্পেসশিপ, যাকে ইউএফও নামে ডাকা হয়। তারপর সেই এলিয়েনগুলো মানুষের প্রজাতিকে বোঝার জন্য মেরির উপর এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু সেখানে সে একা ছিল না, তার সঙ্গে সেখানে ড্যানও ছিল। কিন্তু বাচ্চাটা অনেক ছোট, তাই ভয়ে কাঁপছিল। আর তখন মেরি তাকে সাহস দেয়, আর এলিয়েনগুলো এক্সপেরিমেন্ট করে তাদের মধ্যে এমন একটি পাওয়ার দিয়ে দেয়, যার মাধ্যমে তারা দুজনে এলিয়েনদের কথা বুঝতে পারতো, পড়তে পারতো, এমনকি মানুষের ব্রেনকেও পড়তে পারতো। আর এইভাবে তাদের মধ্যে সে পাওয়ারগুলো চলে এসেছিল। তো অতীত থেকে ফিরে এসে মেরি ইউগোকে বলে যে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি যে আমার কি করা দরকার। আর ততক্ষণে আমরা দেখতে পাই যে ওয়ার্ডেক্স কোম্পানির মাফিয়ারা সেখানে চলে আসে। কিন্তু অবাক কাণ্ড যে তারা এখানে কিছুই দেখতে পায় না। আসলে বাড়ির মধ্যে মেরি এলিয়েনদের ডিভাইসটিকে হাতে নিয়ে এমন কিছু পাওয়ার দেখিয়েছিল, যার মাধ্যমে সবাই অদৃশ্য হয়ে যায়। এরপর তারা সবাই একটি অদৃশ্য গাড়িতে চেপে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে ডিভাইসটিকে এত পরিমাণে ইউজ করার জন্য একেবারে পুড়ে ছাই হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ পর মেরি, ড্যান আর ইউগোকে সঙ্গে নিয়ে তাদের মিডিয়া রুমে চলে আসে, যেখানে সে আগে খবর বলতো। কিন্তু এইখানে তাদের বস তাদেরকে আটকে দেয়। আর যেহেতু মেরির কাছে সুপার পাওয়ার ছিল, তাই সে নিজের বসকে ম্যানিপুলেট করে দেয় আর বলে যে এবার আমি খবর বলবো, আমাকে আটকানোর চেষ্টা করবে না। আর ততক্ষণে ড্যান সমস্ত পেন ড্রাইভের ভিডিওগুলোকে অনলাইনে আপলোড করতে থাকে, যাতে ওয়ার্ডেক্স কোম্পানির গোপন জানকারি সবাই জানতে পারে। তারপর আমরা দেখতে পাই যে নোয়া তার পুরো মাফিয়া টিমকে নিয়ে খবর পেয়ে এই মিডিয়া রুমে চলে আসে আর মেরিকে আটকাতে যাবে। কিন্তু ঠিক তখনই জেন চুরি করে নিয়ে যাওয়া সে আরেকটা এলিয়েন ডিভাইস নিয়ে চলে আসে, আর সাথে সাথে সে মেরির হাতে সেটা দিয়ে দেয়। এই দেখে নোয়া বুঝতে পারে যে না, আমার কাছে করার আর কিছুই নেই। নোয়ার সমস্ত পর্দা ফাঁস করে দেওয়া হয়, যেখানে মেরি ক্যামেরার সামনে বসে বলতে থাকে যে এত বছর ধরে পৃথিবীতে এলিয়েনের আসার খবরগুলো একেবারে সত্যি। আসলে এলিয়েন বহু বছর ধরে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আসছে, আর তাদের ডিভাইস আর তাদের ব্যবহার করার টেকনোলজি আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। এরপর তারা সবাই পেনড্রাইভের মধ্যে থাকা ভিডিওগুলোকে চালিয়ে দেয়, যেখানে দেখা যায় যে বড় বড় এলিয়েনদের স্পেসশিপ আছে, কিছু সৈনিক তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর 1973 সালে যখন যুদ্ধ হচ্ছিল, তখন একটা স্পেসশিপ দেখা গিয়েছিল। তারপর তাদেরকে ধরে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল ওই ওয়ার্ডেক্স কোম্পানির মধ্যে। তো এই সমস্ত কিছু ইনফরমেশন অনলাইনে ফাঁস করে দেওয়া হয়। আর ডিসক্লোজার ডে এই কথাটির মানে হলো সবকিছু ফাঁস করে দেওয়া। কিন্তু সবার লাস্টে মেরে এটাও বলে যে এলিয়েনরা তাদের আবার একটা মেসেজ দিয়েছে, যার মানে যে তারা মানুষের ক্ষতি করতে চায় না। আসলে তারা মানুষের টেকনোলজি আর তাদের ব্যবহার করা টেকনোলজিকে মিশিয়ে এমন একটা দুনিয়া বানাতে চায়, যেখানে মানুষ আর এলিয়েনরা ভালোভাবে বসবাস করতে পারবে। আর এরকমই একটা ছোটখাটো টুইস্টের সাথে এই ডিসক্লোজার ডে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর নতুন নতুন ট্রেন্ডিং সিনেমার কাহিনী জানতে সাবস্ক্রাইব করে রাখো রেইনবো স্টোরি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।